সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই পুরো বছর পয়লা বৈশাখের জন্য আমরা অপেক্ষা করি। এবং সবচেয়ে বড় কথা, গত কয়েক বছর তো আমরা পয়লা বৈশাখ সেভাবে উদযাপন করতে পারিনি, কারণ রোজা ছিল। পয়লা বৈশাখটা আমাদের জীবনে আসেনি রোজার কারণে। তো এইবার তো অনেক বছর পরেই বোধহয় আমরা পয়লা বৈশাখটা পেলাম, এবং যার কারণে এখন খুব ভালো লাগছে। আমরা তো বাঙালির একটু উৎসব, যে কোনো একটা উৎসবের জন্য আমরা আসলে অপেক্ষা করি, আমরা তাকিয়ে থাকি যে কখন আমরা একটু আনন্দ করবো, উৎসব উপলক্ষটা আমরা খুঁজি। তো আমার মনে হয় ঘৃণা না ছড়িয়ে সবাই ভালোবাসার মধ্যে সম্প্রীতির মাধ্যমে নতুন একটা বাংলাদেশ সবাই যাতে বিনির্মাণ করতে পারে। সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত ভুলে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে শুধু এগিয়ে যাই, দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। নতুন বাংলাদেশ কেমন দেখতে চাই? নতুন বাংলাদেশ ঘৃণামুক্ত দেখতে চাই। বৈষম্য বিরোধী যেই আন্দোলনের কথা সবাই মিলে যে আন্দোলন করেছে, যে সেই আন্দোলনটা যেন সবাই ধরে রাখতে পারে, যেন সবার বৈষম্যর সব ক্ষেত্রেই যাতে আসলেই দূর, হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে সেই বৈষম্যটা যেন দূর হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশকে একটা ঘৃণামুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই, সবার জন্য সবার মনে ভালোবাসা থাকবে, এটাই চাই। সেবারে পয়লা বৈশাখে ফেস্টিভ্যালের একটি মোড়ক উন্মোচন করা হয়েছে বা সেটি র্যালিতে ঢুকানো হয়েছে। এটি দ্বারা আসলে মানুষের কী মেসেজ দিয়েছে বা আপনি আসলে কী হয়ে যাচ্ছে? দেখেন, এক একজনের চিন্তাধারা এক এক রকম। আমি তো এক কথাই বললাম, আমি ঘৃণা ছড়াতে পছন্দ করি না। আমার যে শত্রু, তাকেও আমি কিছুক্ষণ পরে আবার তার সাথে মিলে যাই, মানে মনটা নরম হয়ে যায়, মনে হয় তাকে আবার সুযোগ দেওয়া উচিত, তাকে আবার ভালোবেসে কাছে টানা উচিত, এরকমই করি আমি পার্সোনালি। আমি মানুষটা এরকম। তো এখন আমার কথা হচ্ছে, আমি যদি শুধু ঘৃণাই ছড়াই তাহলে আমি ভালোবাসা কখন ছড়াবো? সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা।